আমাদের প্রভু ধর্মকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জয় মেসি। আজকের দিন 2 আগস্ট দিন শুক্রবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এয়া হচ্ছে তিমোথের ছেলে। আসলে আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করব। মার্ক 10:46 আমরা পাঠ করি। পরে তারা জগতের ন্যায় যেমন আমি জগৎ অনেক লোকের সঙ্গে জীবিত থাকা বার হয়েছেন, তখন তিমোথের ছেলে বারমতি নামে একজন অভিকারী পথে বসছিলেন। বার্টিমাস নামের অর্থে টিমাসের পুত্র, বার মানে পুত্র, আর বার্টিমাস মানে টিমাসের ছেলে। ঐতিহাসিক বলছেন যে টাইমাস নিশ্চয় একজন ভিক্ষুক ছিলেন। যদি তিনি ধনী হতেন তবে তিনি ছেলেকে শেষ করে তিনি সর্ব শাস্ত্রে একটি নাম আছে বারসাবাস। বারসাবাস আমাদের প্রত্যেকের কাছে একটি পুত্র এবং তার আসল নাম ছিল যাপন করা উচিত, যে প্রমাণ করে যে আমার ঈশ্বর। আরো একটি নাম রয়েছে বার্থোলোমিউ, যার অর্থ থোমলিওর পুত্র। মতি 10:3 আমাদের এই স্বর্গীয় আমাদের নাম রয়েছে যেমন বারনাবাস, যার অর্থ উৎসাহের পুত্র। পেরিতের কাম 4:6, বার যিশু জাদুকর। পেরিতের কাম 13:6, বারাবাস মতি 27:16 করতে এবং ধ্বংস করতে। বেরেকিয়া মথি 23:35 এবং সংখ্যাগুলিকে আপনার কাছাকাছি 12 জিল্লায়। দ্বিতীয় শামুল 17:87। সমস্ত নামগুলি সন্তানদের পিতার নামের উত্তরাধিকারী দেখায়। শাস্ত্র অনুসারে এর গভীর অর্থ রয়েছে। আমরা সবাই আদমের সন্তান। আদমের আমাদের বিশ্বর সীমা লঙ্ঘনের কারণে পাপ পৃথিবীতে প্রবেশ করেছিলেন এবং মানুষের চোখকে অন্ধ করে দিয়েছিলেন এবং আমার আধ্যাত্মিক অন্ধকারে অন্ধ মানুষ হিসেবে তার পথগুলি হল নরকের পথ এবং একটি আপনাকে হেডস এবং অনন্ত আজারে দিনের করতে পারি না। আদমের পাপ আমাদের এবং ঈশ্বরের মধ্যে একটি বিচ্ছেদ সৃষ্টি করেছিলেন। আসবেন এই কারণে তার প্রাকৃতিক জীবনের ছিলেন এই যুগের দেবতা অর্থাৎ জগতের শাসনকর্তা অবিশ্বাসী লোকের মনকে অন্ধ করে দেখছেন যে ঈশ্বর প্রতিমূর্তি জগতের শাসনকর্তা গৌরব সুসমাচার আলো তারা দেখতে পায় না। দ্বিতীয় করিন্থী 4:4। এর পরিণতি কি? তাদের বুদ্ধিগম্য অন্ধকার, ঈশ্বর জীবন থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে থাকা ঐক্যতার কারণে, তাদের হৃদয় কঠোরতার কারণে। তারা আপনাকে যীশুখ্রিস্ট দ্বিতীয় জীবন যাপন করতে বলেন, কিন্তু আমাদের প্রভু আমাদেরকে বিশ্বতে চাইছেন দেখান। ঈশ্বর অন্য ধর্মের লোকের সঙ্গে কাজ করলে আমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি আরো অন্ধকার এবং আমরা কখনো তাদের সাথে অন্ধদের চোখ পারি না বা চলতে পারি না। প্রকাশ করেন বাইবেলে বলে ভবিষ্যবাণী করেছেন যে আমাদের আলো ছিল যা পৃথিবীতে আসা প্রতিটি মানুষকে আলো দেয় জীবনে। যখন আমরা একটি পৃথিবীর জীবন যাপন করব খোলা হয়েছিল তিনি অত্যন্ত আমরা বিশ্বের মানুষ এবং এই বিশ্বের শাসক রাজি করা উচিত নয়, কিন্তু আমাদের মধ্যে খুশি বসবাস করি প্রভুকে প্রজাবৃন্দ যেন তারাই একমাত্র এই আমাদের অন্ধকার থেকে নিজের এবং আমাদের মধ্যে স্বর্গীয় আনন্দ আসুন। ঈশ্বর সন্তানেরা আপনারা কেবল তার বিস্ময় করে আলোতে আসা উচিত নয়, তোমাদের এই জন্য ডাকা হয়েছে কারণ খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ সহ্য করলেন। অন্ধকারের বলছে তারা বিস্ময়কর আলোতে ধ্যান করার রাস্তাকে অনুসরণ করো। ঈশ্বর সন্তানরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করতে লজ্জিত হবে না, যে হিসাবে আমাকে কি করতে বলা হয়। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য অন্ধকার এই যে মতি 5:11 আসলে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র। আজকে আসলে আমরা পাঠ করি। ধন্য তোমরা